মানে লাস্ট কয়েক বছর ধরে একা আছি তো, মানে একা আছি বলতে আমার বাসায় মানুষজন আছে। ও ভাই রে ভাই, কেচ্ছা খুঁজতে গিয়ে সাপ বের হয়ে চলে আসলো। কেচ্ছা খুঁজতে গিয়ে রীতিমতো সাপ বের করে ফেলেছে একরার পরিবার। তিথি নামের যে মেয়েটার সাথে আমাদের সুপারস্টার জাহের আলবির সম্পর্ক আছে, সে নাকি আগে থেকেই 3 বাচ্চার মা। হায় রে হায়, হায় রে হায়, কোথায় যাচ্ছে কেমনে কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। তিথি যে এখন টক অফ দ্য টাউন মিডিয়া পাড়াতে, যাকে নিয়ে নানা রকম ট্রলিং, নানা রকম গুঞ্জন হচ্ছে, আলবির প্রেমে মগ্ন, আলবিও দেখতেছি বেশ টপ করতেছে তাকে নিয়ে। সব কিছু মিলিয়ে যে খবরটা সামনে আসে সেটা হচ্ছে যে তিথির প্রেমে মগ্ন আমাদের নাটকের মেগাস্টার জাহের আলবি, সেই তিথির কিনা আগের সংসারের একটা অর্থাৎ 2 পরিবারের 3 বাচ্চার মা আছে অলরেডি। কেমনে কি সেই মেয়ের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছে, রীতিমতো যাই যায়। আর আমার বানানোর কথা না কিন্তু ভাই, আমি আমার ভিতর থেকে কথা বলতেছি না, এগুলো বিভিন্ন ভিডিও রেকর্ড থেকে আমি কথাগুলো বলতেছি। তা আমার কথা হচ্ছে, আলবি ভাই আপনার তো একটা ফুটফুটে সন্তান, একটা নিষ্পাপ সন্তান, আপনিও তো কারো না কারো বাবার মায়ের সন্তান, তাই না? আপনার কি ইমোশনে, আপনার ইথিক্সে, আপনার বিবেকে, আপনার আবেগে কি একটা বার বাড়ি দেয় নাই, একটা বারও কি লাড়া দেয় নাই যে আপনার একটা সন্তান আছে, আপনার সুন্দর একটা পরিবার আছে? নাকি সেসবকে মানে আবেগ বিবেকের মায়ের বাপ কইরা আপনি রীতিমতো বাস্তবে ছুটছেন? বাস্তব কিন্তু খুব কঠিন ভাই, আপনি নিশ্চয়ই ইমোশনে ছুটছেন। সো যাই হোক, সেদিকে যেতে চাই না। তো যেটা শুনলাম যে 3 বাচ্চার মা হচ্ছে তিথি। সো আমার কথা হচ্ছে, সে 3 বাচ্চা না, সে 10 বাচ্চার মা হোক, সেটা আমার কমপ্লেইন নাই। আমার কথা হচ্ছে যে এই খুনের সাথে কিংবা এই মার্ডারের সঙ্গে তিথির নামটা আসবে কেন, তাই না? নিশ্চয়ই এখানে আলবির পরিবার কিংবা হচ্ছে একরার পরিবার কিছু একটা জানে, যেটা গোপন রাখা হইতেছে। তবে হ্যাঁ, খুব বেশ ভালোভাবেই খুঁজতেছে, বেশ ভালোভাবেই আলবিকে পুলিশ খুঁজতেছে। আপনারা জানেন যে এই মালটা দেশে ঢুকেছে, দেশে ঢুকার পরে কিন্তু উনি যে জায়গাটা থাকেন সে জায়গায় ওনার সেলফোন বন্ধ, ওনাকে ট্র্যাক করতে পারতেছে না। কিন্তু আমার কথা, আলবি ভাই কয়দিন থাকবেন? সময় থাকতে নিজেকে যদি সেভ করতে চান, আপনার রাস্তা একটাই, পুলিশের কাছে সারেন্ডার করেন যে দেখেন এই অবস্থা, এই সামারি। আর আদারওয়াইজ যদি আপনি পালিয়ে বেড়ান, তাহলে কিন্তু ভাই এটার সমাধান হবে না, তাহলে কিন্তু আসলে এটার কোনো কিছুই হবে না। কারণ আপনি যদি ক্রাইম করে থাকেন, ক্রাইমের সাজা তো হতেই হবে, ক্রাইমের সাজা আপনাকে ভোগ করতেই হবে। কারণ আপনি আপনার পরিবারটাকে নস্যাৎ করে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। যদি সেই এভিডেন্সগুলো যদি সত্যি হয়, আর একটা মেয়ে হুট করে তো মারা যাওয়ার, মানে সে মারা যাবে, সে দুনিয়ার মায়া ত্যাগ করবে, কারণটা কি? নিশ্চয়ই সেটা পুলিশ তদন্ত করতেছে, সিআইডি তদন্ত করতেছে, বিভিন্ন মানবতা সংস্থা হচ্ছে তার বাসায় গিয়েছে। সো সব কিছু মিলিয়ে একটা এখানে খেলা আছে ভাই, খেলা একটা আছে, একটা দুর্দান্ত চমৎকার লেভেলের একটা খেলা আছে, যে খেলাটার জন্য আসলে আমরা খুব অপেক্ষমান যে আসলে এটার বিচারটা কি হয়। আমরা আশা রাখছি নতুন সরকার নতুনভাবে দেশ পরিচালনা করতেছে, এবং কি পরকীয়া, দুর্নীতি, লুচ্চামির সকল ব্যাপারের ব্যবস্থা ওনারা নিচ্ছেন এবং কি সামনে নেবেন। চাঁদাবাজ থেকে শুরু করে সকল প্রকারের প্রক্রিয়াদের সকলকে কিন্তু 14 শিখের ভাত খাওয়াচ্ছেন। সো আশা করছি যারা পরিবারকে ধ্বংস করে দিয়ে নস্যাৎ করে দেয়, পরকীয়ার ধান্দায় পড়ে, তাদেরকেও কিন্তু একটা যথেষ্ট সাজা দেওয়া উচিত। নিশ্চয়ই বাংলাদেশে পরকীয়া নামে একটা আইনও আছে, আমি যদি ভুল না করে থাকি। সো সব কিছু মিলিয়ে তিথির সঙ্গে তার প্রেম, ঘনিষ্ঠ সম্পর্ক, এটা পরিষ্কার, এটা পানির মতো পরিষ্কার, এটা আসলে ভাঙার কিছু নাই, এটাকে নিয়ে বলার কিংবা ভাবারও কিছু নাই। তবে যেটা হোক, যেভাবেই হোক, সুষ্ঠু তদন্ত হোক, সুস্থভাবে সবকিছু বের হয়ে আসুক। 3 বাচ্চার মা হোক, শেষে 6 বাচ্চার মা হোক, আমার কি। ভালো থাকবেন, সুস্থ।